রাধারানী আমার বধূ নয়নে নয়ন দিয়ে দাঁড়ালেন, আর বধূকে মনের কথা জানাচ্ছে। প্রাণ বধূ, ওরে আমার সোনার বধূ, আমার হৃদয় মন্দিরটা সাজাই রেখেছি, এসো বধূ আমার হৃদয় মন্দিরে। ওই বধূ, ওই আমার সোনা বধূ, তোমার লাগি আমি হৃদয় মন্দির সাজায়ে রেখেছি। আমার সোনার বধূ, গোবিন্দ আমার সঙ্গে দাদা বলাই ছিল বলে রাধারানীর সঙ্গে কথা বললেন না গো। কেশ স্পর্শ করে বধূরে, গোবিন্দ আমার বলছে রাধে, এখন তো তোমার বলতে যাওয়া হবে না, গোবিন্দ আমার কেশ স্পর্শ করে সংকেত করে জানালেন, ও আমার প্রেমময়ী রায়ধনী, এখন তো তোমার কুঞ্জে আমি যেতে পারবো না, তুমি কেশর কুঞ্জে ফুলসজ্জা তৈরি করবে, আর আমি নিশীতে তোমার কুঞ্জে যাব। গোবিন্দ আমার কেশ স্পর্শ করে সংকেত করে জানালেন। গোবিন্দ আমার নিজ গৃহে ফিরে গেলেন, আর রাধারানী আমার সংকেত জানতে পেরে রায়ধনীর গৃহে ফিরে এসেছে। সখীদের বলছে, ললিতা ও বিশাখা, আরে আমার বধূ কেশ স্পর্শ করে কি বললো রে, আমি তো কিছু বুঝতে পারলাম না। ও বুঝতে পেরেছি, আমার বধূ আমাকে বললো যে কেশর কুঞ্জে ফুলসজ্জা তৈরি করবে, আর আমি নিশীতে তোমার কুঞ্জে যাব। সখীরে, আর বিলম্ব করিস না, চল তাড়াতাড়ি করে ফুল তুলে নিয়ে আসি, আমাকে সজ্জা রচনা করতে হবে, তাম্বুল সাজাতে হবে, কেননা আমার বধূ আসবে বলে কথা। রাধারানী গহন প্রবেশ করলেন, আর গহনে বনে প্রবেশ করে নানা বরণের ফুল তুলে নিয়ে এসে রাধারানী আমার একটি ফুলের মালা গাঁথলেন। মালার চরণে নিবেদন জানাই বলছে, মালা রে, আমি তোকে বড় যত্ন করে গেঁথেছি, তুই যেন আমার গোবিন্দ সেবাই লাগে।
নিতাই গৌর হরি গৌর হরি গৌর হরি। তোকে বড় যত্ন করে গেঁথেছি রে মালা, এক জনমে নয় জনম জনমে তুই জানোই আমার গোবিন্দ সেবাই লাগিস। রাধারানী সুন্দর করে বেছে বেছে মালতী ফুলের মালা গাঁথলেন। আর সখীদের বলছে, সখীরে তোরা সুন্দর করে সজ্জাটি নির্বাণ কর। সখীদের বলছে, ও ললিতা, ও বিশাখা, এই চিত্রা, তুঙ্গবিদ্যা, শোন সখী, ওরে দিলে চাই, ওরে দিলে চাই, প্রাণে চাই, মনে চাই যারে, ওরে দিলে চাই, প্রাণে চাই, মনে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমাদের প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওগো দিলে চাই, প্রাণে চাই, মনে চাই যারে, কুঞ্জ সাজাও গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমাদের প্রাণনাথ আসিতে পারে। ওরে কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, ওরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আতর গোলাপ ছোঁয়া চন্দনী ছিটাইয়া দাও ঘরে, ওই আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আমার এই ভরা যৌবন রইতে না যাই ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আহা, ওই দেখো বসন্তকালেতে কোকিল ডাকে কবু স্বরে, বসন্তকালেতে কহু তাকে কহু সরে। বসন্তকালেতে কোকিল ডাকি কহু সরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমাদের প্রাণনাথ আসিতে পারে। ওরে আজ আমাদের প্রাণনাথ আসিতে আসিতে পারে। সখীরে সুন্দর করে সজ্জাটি রচনা কর, কেন না তাই সুন্দর করে সজ্জা রচনা করলেন। তাম্বুলির ডালা সাজালেন, প্রদীপ জ্বালালেন, রাধারানী নিজে সেজে সুসজ্জিত হলেন। সখীরে তোরা একটু দেখে রাখিস আমি যেন চেতনা থাকি। এদিকে গোবিন্দ আমার শয়নে আছে, হঠাৎ করে রাধারানীকে দেওয়া কথা মনে হয়েছে। গোবিন্দ চুপি চুপি
ঘরের বাইর হয়েছে, আর ঘরের বাইর হয়ে রণজনু শব্দ করতে করতে চলে যাচ্ছেন রাধারানীর কুঞ্জে। এদিকে চন্দ্রাবলীর সখী পদ্মা বলছে, সখী রে, ওই দেখ তোর প্রাণ পরাণ মধু ওই রণজনু শব্দ করতে করতে নুপুরের ধ্বনি করতে করতে রাধার কুঞ্জে চলে যাচ্ছে। রাধারানী চন্দ্রাবলী সখী পদ্মাকে সঙ্গে করে গোবিন্দের পথা গুলে দাঁড়ালেন। বধূ, এত তাড়াতাড়ি করে তুমি কোথায় যাচ্ছ? চন্দ্রাবলী, গোচারণ থেকে যখন ঘরে ফিরছিলাম একটা নবীন বছরই মনের মধ্যে হারিয়ে ফেলেছি, তাই তো অন্বেষণ করতে করতে চলে যাচ্ছে। দাদা বলাই পেছনে পেছনে আসছে, আমাকে যেতে দাও। চন্দ্রাবলী বলছে, গোবিন্দ, ওই চতুরের শিরোমণি আর কত চাতুরি করবে? তুমি এই পথ দিয়ে প্রতিদিন দাদা কুঞ্জে যাও। তুমি এই পথে নিতে করো বাতায়তি নুপুরের ধ্বনি শুনি। এ পথে করে নপুরের ধনে তুমি রাধা শনিবাস আমাদের নইরা ওই রাধা সঙ্গে আমার নইরা ওই আমি বলছি এখন কিনিতে, আমি বলছি এখন কিনি। বধূ, ওই আমি মন্দির কাকে আমি মন্দির কাকে তুমি প্রতিদিন রাধার কুঞ্জে যাও? আমি কি